আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রুচিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শুধুমাত্র আলু আর সুজি দিয়ে দারুণ মজার নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি দুটো আলু। আলুগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে পোলেও নিতে পারবেন। আমার আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। গ্রেট করে রাখা আলুগুলি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলি খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার পানি পাল্টিয়ে আলুগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলিকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি জাল করে পানিটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর পানিতে যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা আলু। আলু থেকে আমি বাড়তি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। আমার আলুগুলি সিদ্ধ হয়ে গলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন আমি আলুর সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আমি আবারও নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচ বন্ধ করে দেব। তারপর আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমাদের সুজিটা আগে থেকে অনেকটাই ফুলে উঠেছে। আমাদের সুজির ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে বোর্ডের উপর সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগানো হয়ে গিয়েছে। এবার আমি বোর্ডের উপর আগে থেকে তৈরি করে রাখা সুজির ডোটা নিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে চেপে চেপে বড় একটা রুটি বানিয়ে নেব। আপনারা চাইলে বেলেও নিতে পারবেন। এই রুটিটা এত বেশি মোটাও হবে না আবার এত বেশি পাতলাও হবে না। সুজির ডোটা গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি এই রুটিটাকে এভাবে করে 5 মিনিট রেখে দেব। এতে করে রুটিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি রুটিটা কেটে নেব। প্রথমে সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এরকম লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি স্কোয়ার সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারবেন। আমার নাস্তাগুলি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলিকে ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নাস্তাগুলি ছাড়তে হবে। তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু নাস্তাগুলি ভেঙে যেতে পারে। নিচের পাশটা শক্ত এসেছে। এবার আমি উল্টিয়ে দেব। চুলার আঁচ হাই হিটে রেখে নাস্তাগুলি ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে। আমার নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। শব্দটা শুনেই বুঝতে পারছেন নাস্তাগুলি কতটুকু ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।